এই নারিকেল গাছটি আমার বাবার বাড়ির নারিকেল গাছ, আর নোহার বাবা যখনই আমাদের বাড়িতে যাবে তখনই নারিকেল গাছে একটু উঁকি মেরে দেখে আসবে কতগুলো ডাব কতগুলো নারিকেল আছে, গাছের কি সিচুয়েশন। তো ভিডিওর শুরুতে আমার বাবার বাড়িতে থাকলেও এখন আমার ভিডিও আমি শুরু করছি আমার শ্বশুর বাড়ি থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আর পুরো ভিডিও জুড়ে আমি থাকছি শামিমা আপনাদের সাথে। তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ জানি অনেক দিন আগে শেষ হয়ে গেছে। পহেলা বৈশাখের এখন আর কোনো আমেজও নেই, কিন্তু এই ভিডিওটা আমি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু কিছু পারিবারিক সমস্যা, একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপনাদের সামনে পহেলা বৈশাখের সময় পৌঁছাতে পারিনি। তো ভাবলাম ভিডিওটা যেহেতু করেছি তো দিয়েই দিই। আর দেখেন যেই আমার নজর সরলো দুর্ঘটনাও ঘটলো, কতগুলো দুধ পড়ে গেল নিচে। আর এদিকে দুধ জাল হয়ে গেছে, এখন দুধগুলোকে ঠান্ডা করে নেওয়ার পালা। তো তারপর ননদকে দিয়ে দিলাম যে দুধগুলো একটু ঠান্ডা করার জন্য। আর এদিকে নাফিস আর আমি ফুল লাগানোর ব্যবস্থা করেছি। আর এই ফুলগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছি। তো প্রথমবার অনলাইন থেকে অর্ডার দিয়ে এরকম ফুল নিয়ে আসছি। তো ভাবলাম অল্প করে নিয়ে আসি, যদি ভালো না হয় লস হয়ে যায় তাহলে কি হবে, আমার টাকাগুলোই তো জলে যাবে। তো আলহামদুলিল্লাহ ফুলগুলো খুব ভালোই এসেছে। তো হয়তো জানলে আরও কিছু অর্ডার দিতাম। তো নাফিস এমনি দিবা ফুলটা এই দিক দিয়ে ঝুললে থাকবো, বুঝছো? নাফিস এখন গ্লু গানের মধ্যে গ্লু গরম করতেছে, গরম করে তারপরে ফুলগুলা লাগাইবো। এই যে নাফিস চেয়ার লাগবো? ও নাফিসের তো চেয়ার লাগবে না, কারণ নাফিস আমগো হয়ে গেছে লম্বা, অনেক বড় হয়ে গেছে। বয়সের তুলনায় নাফিসের হাইট মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি। দেখেন একদম দরজার উপরে লাগাইতেছে কোনো কিছুর হেল্প ছাড়া। না তুমি এই দরজায় এই যে এদিক যাই না, এদিকে সাইডে দাও, কারণ পাল্লার লাগা পরে এমনি দেখা যেত না, বুঝছো? ওই যে ফুলটা খুইলা লাও, খুললা পরে এমনি আইন না এমনি লাগাও। তো চাচি আর ভাতিজা মিলে ফুলগুলো লাগাইলাম। আপনারা দেখে বলবেন, অবশ্যই কমেন্টে জানাবেন ফুলগুলো আসলে কেমন হয়েছে। তো এই যে এইভাবেই নাফিস খুব সুন্দর করে লাগাই দিল। আর এই যে কিছু পাতাও আনছিলাম, ওই পাতাগুলোও খুব সুন্দরভাবে নাফিস লাগাই দিল। তো অল্প করেই ফুল নিয়ে আসছি। তো নেক্সট টাইম হয়তো যদি আবার অর্ডার করি বেশি করে আনবার। একটা বড় ফুল এখানে বারান্দায় নাফিস লাগাই দিছে। আর এদিকে ফুল লাগাইতে লাগাইতে আমাদের দই পাতার জন্য যে দুধ আমি আমার ননদের দায়িত্বে দিয়ে গিয়েছিলাম ঠান্ডা করার জন্য, মানে কুসুম কুসুম ঠান্ডা করার জন্য, ওই পরিমাণ ঠান্ডাও হয়ে গেছে। তো এখানে আমি আগের যে পুরনো দই এটা খুব ভালোভাবে ফেটাইয়া তারপরে প্রত্যেকটা গ্লাসে পরিমাণ মতো দিয়ে দিতেছি। আজকে আমি গ্লাসের মধ্যেই দই পাতবো। তো এখানে ভালোভাবে দিয়া তারপরে দইগুলা পাতবো। আর আমি দইগুলা সকাল সকালই একদম বসাই দিতেছি, কারণ হচ্ছে যেন বিকেলের মধ্যে আমরা খেতে পারি তাই। তো আমার হাতের দইটা আসলে বাড়িতে সবাই পছন্দ করে। আর দেখেন আমার দুধটা একদম জাল দিয়ে কি পরিমাণ আমি ঘন করছি, এখানে কোনো প্রকার কোনো কালার ব্যবহার করিনি। এমনিতেই দুধের কালারটা কি সুন্দর, একদম হলুদ হলুদ কাঁচা হলুদ কালার হয়ে আছে। তো আসলে সকাল সকাল দইটা পাতলে বিকেলে বিকেলে সবাই খেতে পারবে। আর ননদ আমাদের আজকে বিকেলেই চলে যাবে। তো যেহেতু দই পাচ্ছি তো ননদ যত খেয়েই যেতে পারে সেই জন্যই সকাল সকাল পাতলাম। আর এই যে একদম কম্বল টম্বল দিয়ে তাদেরকে বিছানার মধ্যে খুব সুন্দর করে ঘুম পাড়ায় আমাদের বাড়ির বয়েস পার্টিরা আম ভর্তার প্রিপারেশন নিতেছে। নাফিস এইখানে আমগুলো গ্রেট করতেছে, আর তামিম আর সোহাগ ওরা দুইজন মিলে আমগুলাকে ভালোভাবে নাফিসকে ছুলে ছুলে দিতেছে। আর এই বছরের আম ভর্তা মনে হয় বাড়ির বয়েস পার্টিদের হাতেই প্রথম খাবো। তো তারপর আমি আমার দুপুরে রান্না বান্নাও বসাই দিয়েছি। আর আজকে দুপুরে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস, আর সাথে থাকবে বেগুন ভাজা, আর থাকবে হচ্ছে মাছ ডাল। তো সকালবেলা পান্তা ইলিশ খাইবা না খাই পয়লা বৈশাখে, কিন্তু পয়লা বৈশাখে বাঙালি হিসেবে বাঙালি নববর্ষ দিন চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করে খাওয়ার। আবার এদিকে তো ননদরাও এসেছে, তো ভালো মন্দ তো এমনিতেও রান্না করব অমনিতেও রান্না করব, কারণ ননদ এসেছে বাড়িতে। আমার নানি শাশুড়ির শরীরটা এত বেশি ভালো না, তো সব বাড়িতে আত্মীয় স্বজন নাতি নাতনি সবাই এসেছে তাকে দেখার জন্য। তো আমার নানি শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে বয়স হয়ে গেলে মানুষ ওইভাবে তো সুস্থ হয় না, কিন্তু আমরা তাই তারপরেও তাদের জন্য একটু দোয়া করতে পারি। তো সবাই আমার নানি শাশুড়ির জন্য দোয়া করবেন। আর এদিকে আমি একটু
একটু টক দইও দিয়ে দিলাম মুরগির মাংসের ভুনায়। আর আমি কলিজাটা সবসময় একদম ঝোল দেওয়ার পরেই দিয়ে দিই। আর তারপরে এখানে আমি এই যে মাছ ডাল রান্না করার জন্য প্রিপারেশন নিতেছি। মাছ ভালোভাবে সব মশলা দিয়ে, গরম মশলা, তারপরে আদা রসুন হলুদ মরিচ দিয়ে মাছ দিয়ে ভালোভাবে এখন এই মাছগুলোকে কষাবো। আর আমি সবসময় মাছ ডাল রান্না করার আগে গরম পানি দিয়ে মাছ ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, আধা ঘন্টা 1 ঘন্টার মতন ভিজিয়ে তারপরে এটা রান্না করলে মাছ ডালটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। তো এদিকে আমার মাছ ডালের জন্য যে মাছটা কষাইতেছিলাম কষানো শেষ, আর মাছ ডালের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি। আর ওইদিকে যাই দেখি আমাদের ভর্তাও রেডি হয়ে গেছে। তো এই যে ভর্তা, এখানে দেখেন কি ঝাল ঝাল করে লোভনীয় স্বাদে ভর্তাটা বানানো হয়েছে। আর ভর্তার আসলে যতই ভর্তা খাই কিন্তু ভর্তার ঝোল না খাইলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। ভর্তা খাও আর ঝোল খাইতাম নইতে পারে না, কাঁঠাল পাতা দিয়ে ভর্তার ঝোল খাওয়ানোর লেগে নৌকা বানাইছি। আর এদিকে এই যে আমার দুপুরে রান্না বান্না শেষ, এখানে শসা আর লেবু কেটে রেখেছি। আর রান্না করেছি সাথে এই যে বেগুন ভাজা, রান্না করেছি মাছ ডাল কার্ফু মাছ দিয়ে। তো মাছ ডালটা আপনাদের ভাই অনেক পছন্দ করে, ওর জন্যই রান্না করা, কারণ ও মুরগি খায় না। আর এই যে এখানে রান্না করেছি হচ্ছে পোলাও। আর দেখেন আমার মুরগির মাংসটা কি সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর। একটা মুরগির মাংস রান্না করছি কিন্তু এখান থেকে 1 পিসও আপনাদের ভাই খাবে না। আর এই যে দেখেন আমাদের গৃহিণীদের হাত রান্না করার পরে এখন আমি যাব গোসল করতে। তো গোসল করতে যাওয়ার আগে ননদকে সব বাড়ির বাচ্চা কাচ্চাকে খাওয়ানোর কথা বলে গিয়েছিলাম। তো ননদ এখানে সব বাচ্চা কাচ্চাকে নিয়ে সাথে নিয়ে সবাইকে খাওয়াই দিতেছিল, আসলে খাওয়াই দিতেছিল না, সবাইকে দেখে দেখে খাওয়াইতেছিল। তো তারপরে আমি আবার গিয়েছিলাম আমার গরুর খামারে। তো বাড়িতে আসার পরে একবারও যাই নাই, তো ভাবলাম ওদেরকে একটু দেখে আসি। তো দেখতে গিয়ে একটু ঘাসও দিলাম, ওরা খাবে। তো তারপরে এই যে আমাদের এই ছোট্ট সোনামণি, ওরেও দেখলাম। ও আসলে আমার দেখার পর অবাক হয়ে গেছে, এতদিন কোথায় ছিল আর এখন কোথা থেকে আসছে। তারপরে ডাক দেওয়ার পরে আমার দিকে এসে ড্যাব ড্যাব করে তাকাই থাকতেছিল। তো তারপরে আমি ঘরে এসে আমার দইটা একটু দেখলাম, দইটা একদম সুন্দরভাবে পড়ে গেছে। দই খাওয়ার পর ননদরাও চলে যেতেছিল বাড়িতে, আর একসাথে দই দিয়েছিলাম সবার সাথে খাওয়ার জন্য নোহাকে। নোহা এখনও পর্যন্ত দই বসে বসে খাইতেছে মনের আনন্দে। তারপর উকিল বাবার ফোন আসলো, আমাদের নাকি মেলায় ঘুরতে নিয়ে যাবে। এলাকায় কাছাকাছি একটা মেলা বসছিল, কিন্তু দেখেন যাওয়ার পরে যাইয়ে দেখি যে মেলায় তেমন কোনো দোকানই বসেনি, শুধু এরকম দু একটা খেলনার দোকান আর এরকম নিমকি মনাক্কা টুকিটাকি ফুচকার দোকান বসেছে। আর এই যে একটা হাত পাখার আন্টি এখানে বসে বসে পাখা বানাইতেছে। আর নোহাও কিছু টুকিটাকি জিনিস কিনবে বায়না করলো, তোর বাবা ওরে তাই কিনা টিনা দিতেছিল। আর আমি আমার মনটা একদমই মেলায় যাওয়ার পরে ভেঙে চুর চুর হয়ে গেল, কারণ আমি মনে মনে ভেবেছিলাম যে মেলায় যেহেতু যাইতেছি, আর আশেপাশে এলাকায় এত মেলা হয় না, সবসময় মেলায় যাওয়াও হয় না, আজকে আপনাদের ভাইয়ের পকেট ফাঁকা না করে আমি বাড়িতে আসবো না। মনে মনে কত কিছু কিনবো ভেবে গিয়েছিলাম, আপনাদের ভাইকেও যাওয়ার সময় বলছিলাম যে এটা কিনবো এটা কিনবো। বলছে আচ্ছা চলো আগে দেখি কি আছে না আছে কিনা দেবো, তুমি যা যা বলো। কিন্তু আসলে যাইয়া দেখি শুধু এরকম খেলনা বেলুন ছাড়া আর কিছুই নাই। আর আব্বু যেখানে সাইমাও সেইখানে, আব্বু আসার পর থেকে তো সাইমা যেখানে যায় না কেন আব্বুকে ছাড়া ও কিছুই বুঝে না। আর দেখেন এইখানে আমরা খাইতেছিলাম ছোট্টকালের সেই কলকি আইসক্রিম, আমাদের এদিকে আইসক্রিমের নাম হচ্ছে কলকি আইসক্রিম। আর এই আইসক্রিমটা যেখানেই থাকুক না কেন আমার না খেলে ভালোই লাগে না। তো সবাইকে টেনে টুনে নিয়ে গিয়েছিলাম এই আইসক্রিমওয়ালার কাছে আইসক্রিম খাওয়ার জন্য। আর আমার আইসক্রিমের বরফটাও পড়ে গিয়েছিল, তাই আপনাদের ভাই কত দয়ালু মানুষ, আমাকে তার আইসক্রিমটা দিয়ে দিল খাওয়ার জন্য। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।